হ্যালো বন্ধুরা, বাংলা আলো রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আজকে আমি আপনাদের দেখাবো গরুর দুধের সর থেকে কিভাবে মাখন তৈরি হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি দুধের সর থেকে একটু একটু করে 7 থেকে 8 দিন মতো আমি জমিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো একসঙ্গে একটু একটু করে অতটা ভালো হয় না, একটু বেশি পরিমাণ হলে তবেই এটা মানে হাতের মধ্যে তো এটা বাটতে হয় বা মাখতে হয়, তার জন্য একটু পরিমাণ মতো বেশি হলে ভালো হয়। তো আমি যেদিন আমি এটা বেটেছিলাম তার আধা ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ফ্রিজের মধ্যে রাখলে জিনিসটা আরও ভালো হয়, আর নষ্টও হয় না গরমের তাপে, ঠান্ডার মধ্যে থাকে। আর মাখন মানে দুধ মাখনের জিনিস তো একটু আরও মাখনটা আরও বেশি ওঠে, আর মাখতেও সুবিধা হয়। দেখুন, আমি তার আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তারপর আমি আধা ঘন্টা পর আমি একটা জায়গার মধ্যে নিয়ে সরটা দিলাম। তো আমরা যখন সর তুলি তখন সরের মধ্যে কিন্তু শুধু সর উঠে না, একটু কিন্তু দুধও উঠে যায়। তো এটা হয়। তারপর যখন এটা আমি হাতের মধ্যে একটু একটু করে অনেকটাই হাতের মধ্যে পিষতে হবে, মানে পেশা না ঠিক হয়তো বলে বোঝানো যাবে না। তো মাখতে হবে। তো ঘন ঘন যখন আমরা হাতটা যখন মাখতে থাকি, দেখবেন না ওই সরের কিছু কিছু অংশ একটু একটু শক্ত থাকে। তো হাতের মধ্যে পুরো ওটা হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে ওটা পুরোটা মাখতে হয়। এবারে ঘষে ঘষে যখন দেখবেন, এই যে আমি এখন চেক করে দেখছি যে এটা হচ্ছে না, কারণ আমার এখনও মাখনটা রেডি হয়নি, কারণ আমার হাতের মধ্যে ওটা গলে যাচ্ছে। মাখনটা কখন রেডি হবে কী করে বুঝবো? ওটা হাতের মধ্যেই থেকে যাবে। যেমনভাবে বলের মতো পাকাবো, যেভাবে শেপ করবো সেভাবে হবে। আর ওর যে অবশিষ্ট যে সরের সাথে যে দুধটা ওঠে, ওই মাখন এক সাইড হয়ে যাবে, দুধটা আলাদা হয়ে যাবে। তখনই আমি ভাববো যে আমার মাখন রেডি। দেখুন, আমি এভাবে হাতের মধ্যে চেপে একটু যেন না সরের যে শক্ত অংশ যেন না থেকে যায়, এরকম চাপতে একদম মাখনের মতো একটু নরম সবটাই, মানে মাখন যেরকম হয় অবশিষ্ট ওরকমই হয়ে যাবে। দেখুন, আমি চেক করে দেখছি যে আমার আস্তে আস্তে যে সরের সাথে যে অবশিষ্ট দুধটা উঠেছিল, সেই দুধটা আলাদা হয়ে যাচ্ছে। আমার মাখনটা দেখুন আবার প্রায় রেডির দিকে। মাখনটা আমার হাতের মধ্যে উঠে গেল। আমি যেভাবে শেপ করব সেভাবে হয়ে যাবে। এরপর আমি ওর মধ্যে একটু জল দেবো। জলটা কিন্তু আমি একটু ঠান্ডার ফ্রিজের মধ্যে 5 থেকে 10 মিনিট আমি রেখেছিলাম, কারণ এখন শীতটা অনেকটা কমে গেছে, গরম পড়ে গেছে। তো একটু ঠান্ডা বেশি ঠান্ডা দেওয়া যাবে না, একটু ঠান্ডা জলটা দিলে তাহলে কি হয়, আমার মাখনের গায়ে যে সরের যে খোসাগুলো থাকে, যে অবশিষ্ট যে খোসাগুলো থাকে, ওই খোসাগুলো তখন কি হয়, অটোমেটিকলি ও মানে জলের মধ্যে ছেড়ে যায়। তাহলে আমি যখন মাখনটা থেকে যখন ঘি তৈরি করব, তখন আমার এর যে খোসাগুলো তখন আর বেশি হবে না, তখন আর আমাদের মানে অসুবিধাও হবে না। দেখুন, আমার জল দেওয়ার পরে আমার মাখনটা পুরো রেডি। আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এর ভিডিওটা আমি করে দেখাবো কিভাবে মাখন থেকে ঘি তৈরি করব বা হয়, আমি সেটা পরে একদিন দেব। আজকে দেখুন, মাখনটা আমি তুলে নিলাম। আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনারাও পারবেন। এটা ঘোল, কেউ যদি খেতে পারে খেতে